মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন যেরূপ পাখিদের দিয়ে থাকেন। তারা প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের কোনো এক ব্যক্তি বনী ইসরাইলের অপর ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সেই ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে কয়েকজন জমিনদার উপস্থিত করো। সে বলল, জমিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যিই বলেছ। এরপর নির্ধারিত সময় পরিশোধের শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জমিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জমিনদার হিসাবে যথেষ্ট, এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমি তা পাইনি। তাই আমি তোমার নিকটে সোপর্দ করলাম। এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল, আর কাঠের খণ্ডটি সমুদ্রে ভেসে চলল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার যানবাহন খুঁজতে লাগলো। ওইদিকে ঋণদাতা এ আশায় সমুদ্রে তীরে গেল, হয়তো ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসছে। তার দৃষ্টি কাঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতরে ছিল 1000 দিরহাম। সে কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা ছিঁড়ল তখন সে 1000 দিরহাম ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার নিয়ে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহন খুঁজেছিলাম, কিন্তু আমি সে নৌযানে এখন আসলাম। তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে আমি এর আগে কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। পরিশেষে বলল, আল্লাহর উপর ভরসা করলে তিনি মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল